আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল টেকনিক ইজি ইংলিশ। আজকে আমরা আলোচনা করব বি টু এবং বি গোয়িং টু। ওকে, এই দুইটা ব্যবহার নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো বি টু এর ব্যবহার, রাইট, প্রথমেই জেনে নেওয়া দরকার বি টু এই মডাল ভার্বের ভেতরের আর কোন মডাল ভার্বগুলো আছে। তো আমরা আলোচনা করতেছি বেসিক ইংলিশ গ্রামার মডাল ভার্ব নিয়ে। ওকে, তাহলে বি টু এটা হচ্ছে একটা কি মডাল ভার্ব, রাইট। এই বি টু মডাল ভার্বের মধ্যে কোন কোন মডাল ভার্ব লুকিয়ে আছে সেটাই আমরা উদ্ঘাটন করব, রাইট। তো বি টু, এই বি টু মডাল ভার্বের মধ্যে ঠিক লুকিয়ে আছে এই ভার্বগুলা। ওকে, এগুলো হচ্ছে এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু এবং ওয়ার টু। ওকে, এখন যখন বর্তমান বাক্য হচ্ছে প্রেজেন্ট, ওকে, প্রেজেন্ট টেন্স যখন হয় তখন আমরা ইউজ করব হচ্ছে এম টু, ইজ টু, আর টু ব্যবহার করতে হয়। কিন্তু যখন অতীত বা পাস্ট টেন্স বোঝায় তখন কি আমরা ইউজ করব? তখন আমরা ইউজ করব ওয়াজ টু এবং ওয়ার টু। ক্লিয়ার? ডান। তো নোট, এম টু, ইজ টু, আর টু ব্যবহারে প্রেজেন্ট টেন্স মনে হলেও বাংলা অর্থে তা ফিউচার টেন্স হয়। তো আমরা কিন্তু এই তিনটা এম টু, ইজ টু এবং কি আর টু আমরা অ্যাকচুয়ালি প্রেজেন্ট টেন্স মনে হলেও এটার যে বাংলা অর্থটা এটা হবে কি, এটা হবে ফিউচার টেন্স। ওকে, রাইট। তো আমরা দেখি এখানে করতে হয় এমন অর্থে বি টু ইউজ করা হয়, রাইট। যেমন এই বাক্যে এটা হচ্ছে আমার কি এই এম টু, এটা হচ্ছে মডাল ভার্ব। এখন প্রশ্ন হচ্ছে যে ঠিক আছে, হ্যাঁ মেনে নিলাম এইটুকু মডাল ভার্ব, কিন্তু প্রমাণটা কি? প্রমাণটা হচ্ছে মডাল ভার্ব সবসময় কি ভার্বের বেস ফর্মের পূর্বে বসে, এটা কিন্তু আমরা জানি। তাহলে এটা হচ্ছে ভার্বের বেস ফর্ম আর এইটুকু হচ্ছে মডাল ভার্ব, ঠিক আছে। কিন্তু এখানে যে বলছে যে করতে হয়, রাইট, এমন অর্থে ব্যবহার হয়। ওকে, তো এটা আমি একটু দেখছি যে করতে হয়। তাহলে এখানে কি এটার বাংলা অর্থ কি দাঁড়ায়? যে আমাকে গরিবদের সাহায্য করতে হয়। তাহলে এই বাক্যে কি করতে হয় এখানে আছে না? রাইট, এখানে এই বাক্যে কিন্তু কি করতে হয় কথাটা আছে, রাইট। তাহলে কি আমরা বলতে পারি না যে অ্যাকচুয়ালি করতে হয় এরকম বোঝালে হচ্ছে কি এম টু ইউজ করা হয়। ক্লিয়ার? রাইট। নেক্সটে যদি আমরা আসি সেটা হচ্ছে এটা ইজ টু। এই ইজ টু এই বাক্যে কি? ইজ টু এই বাক্যে হচ্ছে মডাল ভার্ব। আর এটা হচ্ছে রিড। রিড হচ্ছে কি এখানে মেইন ভার্ব। ওকে, মেনে নিলাম। তাকে অধিক পড়তে হয়। তাহলে অধিক পড়তে হয়, এই যে পড়তে হয় বা পড়তে হয় এরকম অর্থেই তো কি আমরা অ্যাকচুয়ালি কি ব্যবহার করে থাকি? আমরা এরকম অর্থে ইজ টু এবং কি এম টু, আর টু ব্যবহার করে থাকি, রাইট। তো কথা এটা গেল। এখন কথা আছে। ওকে, কথা আছে। তো কথা আছে এরকম ভবিষ্যতে ঘটবে এমন অর্থে হচ্ছে কি বি টু ইউজ করা হয়। যেমন কি এই বাক্যটা যদি আমরা এখানে লক্ষ্য করি, এখানে এই ইজ টু এইটুকু হচ্ছে আমাদের কি মডাল ভার্ব, রাইট। ডান, মেনে নিলাম এইটুকু হচ্ছে কি মডাল ভার্ব। আর এই যে অ্যারাইভ, এই অ্যারাইভ কি? তাহলে অ্যারাইভ এই বাক্য হচ্ছে এটা মেইন ভার্ব, ঠিক আছে। আচ্ছা, মেনে নিলাম। এখন পুরো একেবারে বাক্যটার যে অর্থটা দাঁড়াবে সেটা হচ্ছে এটা সন্ধ্যার ফ্লাইটে তার পৌঁছানোর কথা। ওকে, সন্ধ্যার ফ্লাইটে তার পৌঁছানোর কথা। তাহলে এই যে কথা আছে, রাইট, আমরা এই যে কথা আছে না, রাইট, তাহলে এখানে এই যে কথা আছে বোঝাতে কি আমরা এই বি টু ইউজ করতে পারি না? পারি কিন্তু। তাহলে এই যে এখানে ইজ টু মানে এই বি টু থেকে সৃষ্টি কি এই ইজ টু। ওকে, তাহলে আমরা কিন্তু এখন জেনে নিলাম যে এখানে ইজ টু কেন ব্যবহার করা হয়, অর্থাৎ সন্ধ্যার ফ্লাইটে তার পৌঁছানোর কথা আছে, এই কথা আছে এটা বোঝাতে ইজ টু কোনো বাক্যে ব্যবহার করা হয়। ওকে, এই বাক্যটি ফিউচার টেন্সে এভাবেও লেখা যায় যে হি উইল অ্যারাইভ বাই দ্য ইভিনিং ফ্লাইট। সন্ধ্যার ফ্লাইটে তার পৌঁছানোর কথা আছে, এটা কিন্তু কি এইভাবেও লেখা যায়। তো এই বাক্যে এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের মডাল ভার্ব। ওকে, আর এই যে অ্যারাইভ, এই অ্যারাইভ হচ্ছে মেইন ভার্ব। ওকে, রাইট, জেনে নাও, ঠিক মেনে নাও। এখন আমরা আসি এখানে নেক্সট, দে আর টু ভিজিট দ্য ফ্লাড এফেক্টেড এরিয়া টুমোরো।
তো এখানে এই R2 এটা কি ভার্ব? এই R2 হচ্ছে এখানে মডাল ভার্ব। ওকে, আর এই যে ভিজিট, ভিজিট, ওকে, এই ভিজিট কি? ভিজিট হচ্ছে এই বাক্যে মেন ভার্ব। তাহলে এই যে এখানে অ্যাকচুয়ালি দে আর টু ভিজিট দ্য ফ্লাড এফেক্টেড এরিয়া টুমোরো, তাদের আগামীকাল বন্যা এলাকা, রাইট, বন্যা দুর্গত এলাকা পরিদর্শনের কথা আছে। তাহলে এই যে কথা আছে, আমরা যদি এখানে কথা আছে এই যে এইটুকু যদি লক্ষ্য করি, ওকে, তাহলে কিন্তু আমরা ইজিলি কি বুঝে যেতে পারি যে এখানে কি কথা আছে এইটুকু বোঝানো হয়েছে। ওকে, তো কথা আছে এরকম বোঝালে আমরা সেখানে কি ইউজ করি? অ্যাকচুয়ালি R2 M2 অথবা is to ইউজ করি। ঠিক আছে, রাইট। তো একটি এই বাক্যটি ফিউচার টেন্সও লেখা যেতে পারে, যেমন কি দে উইল ভিজিট দ্য ফ্লাড এফেক্টেড এরিয়া টুমোরো। তাহলে এটা কি ফিউচার টেন্স হয়ে গেল না? ইয়েস, এটা কিন্তু ফিউচার টেন্স হয়ে গেল। আর এটা হচ্ছে কি ভিজিট। ওকে, ভিজিট। তো আই থিঙ্ক এটা কিন্তু আমাদের কি বোঝা হয়ে গেল। এখন আমরা আসি, অর্থাৎ M2 is to R2 তুলে দিয়ে তদস্থলে শ্যাল অথবা উইল বসানো যায়। তাহলে এই যে এখানে কি বলছে, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আমি বলবো যে M2 is to এবং R2 তুলে দিয়ে তদস্থলে শ্যাল অথবা উইল বসানো যায়। আমরা কিন্তু এই যে এখানে কি উইল বসাইছি না? এখানে কিন্তু উইল বসাইছি। কার পরিবর্তে উইল বসাইছি? এই যে এখানে R2, এই R2-র পরিবর্তে আমরা এখানে কি বসাইছি? উইল কিন্তু এখানে বসাইছি। ক্লিয়ার? রাইট। তো নেক্সট আমরা এটা দেখব, কথা ছিল এমন অর্থে B2 ব্যবহার করা হয়। তাহলে এটা হচ্ছে কি ছিল, মানে এটা হচ্ছে পাস্টকে বোঝাচ্ছে, অতীতকে বোঝাচ্ছে, রাইট। তো দেখি এখানে শি ওয়াজ টু, তাহলে মডাল ভার্ব কোনটুকু? এইটুকু হচ্ছে কি আমার মডাল ভার্ব। ওকে, আর এই যে অ্যাটেন্ড, এই অ্যাটেন্ড কি হচ্ছে কি এখানে মেইন ভার্ব। তাহলে এই বাক্যর পুরো অর্থটা কি? এই বাক্যের পুরো অর্থটা হচ্ছে গত দিনের চূড়ান্ত পর্বে তার উপস্থিতি হওয়ার কথা ছিল। এই যে কথা ছিল, তাহলে এরকম অর্থে আমরা ইউজ করব কি ওয়াজ টু। ক্লিয়ার? রাইট, ওয়াজ টু ইউজ করব। তো আই থিঙ্ক এটা বোঝা গেছে, এটা নিয়ে আর কোনো কথা নয়, রাইট। তো এখন আমরা আলোচনা করব অবশ্যই নিশ্চিত ঘটবে এরকম অর্থে B2 এর ব্যবহার নিয়ে। ওকে, রাইট। তো অবশ্যই অথবা নিশ্চিত ঘটবে, ঠিক আছে। তো ওকে, ডান, এটাকে আমি একটু হাইলাইট করে দিলাম। তো এ ম্যান ইজ টু ডাই, তো এটার অর্থ কি দাঁড়ায়? একজন মানুষকে অবশ্যই মরতে হবে। তাহলে এই কাজটা কি নিশ্চিত না? রাইট। তাহলে এইটুকু হচ্ছে কি আমার, এই যে এইটুকু, এইটুকু হচ্ছে আমাদের মডাল ভার্ব, রাইট। আর এই যে এটা হচ্ছে কি অবশ্যই, অবশ্যই। আর এটা ডাই, এই ডাই হচ্ছে কি, ডাই হচ্ছে মেইন ভার্ব। ক্লিয়ার? এই বাক্যে, রাইট, এই বাক্যে অ্যাকচুয়ালি কি স্ট্রং একটা কথা কি আমাদের একজন মানুষকে অবশ্যই মরতে হবে। অবশ্যই কথাটা যখন আমরা ইউজ করছি তখন কি আমরা ইজ টু ব্যবহার করতে পারি। ওকে, রাইট। এই কথাটি এভাবে লেখা যায়, রাইট। কেউ যদি চায় যে আমি এইভাবে লিখবো না, এ ম্যান ইজ টু ডাই, রাইট, আমি এইভাবে লিখতে চাই, তাহলে সেটাও কিন্তু সম্ভব। এ ম্যান মাস্ট ডাই, তাহলে এখানে কি মাস্ট কিন্তু এখানে কি মডাল অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে, রাইট। আর এই ডাই, এই ডাই হচ্ছে কি ভার্ব? এই ডাই হচ্ছে এই বাক্যে মেইন ভার্ব। ক্লিয়ার? তো আই থিঙ্ক এটাও কিন্তু কি বোঝা গেল। এখন আমরা জাস্ট বি গোয়িং টু নিয়ে আলোচনা করব, রাইট, বি গোয়িং টু। তো প্রথমেই জেনে নেওয়া যাক বি গোয়িং টু এই মডাল ভার্ব এর ভেতরে কোন ভার্বগুলো আছে, রাইট। তাহলে বি গোয়িং টু, এটা থেকে আমরা এখানে পাচ্ছি কি এম গোয়িং টু, ইজ গোয়িং টু, আর গোয়িং টু, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে। আর বি গোয়িং টু এটা আমরা পাচ্ছি এখানে কি ওয়াজ গোয়িং টু এবং ওয়ার গোয়িং টু। ওকে, রাইট। তো আই থিঙ্ক এটা বোঝা গেল। এখন এখনো হয়নি, ভবিষ্যতে হতে চলছে, এমন অর্থে বি গোয়িংটি ব্যবহার করা যাবে। আচ্ছা, এটাকে আমি হাইলাইট করে দিলাম। তো এখনো হয়নি, ভবিষ্যতে হতে চলছে, এমন অর্থে বি গোয়িং টু। তো ঠিক আছে, দেখে নিই। আই এম গোয়িং টু ইস্টাবলিশ এ স্কুল ফর অরফান চিলড্রেন। তো
তো আমি এতিম শিশুদের জন্য একটি স্কুল প্রতিষ্ঠা করতে যাচ্ছি। তার মানে এখন স্কুলটা প্রতিষ্ঠা করা হয়নি, রাইট, এটা ভবিষ্যতে হতে চলছে, এরকম অর্থ। তাহলে এই বাক্যে এই যে এম গোয়িং টু আছে না, এই এম গোয়িং টু এই সম্পূর্ণটা হচ্ছে কি, এই এম গোয়িং টু সম্পূর্ণটা হচ্ছে এই বাক্যে মডাল ভার্ব। প্রশ্ন হচ্ছে এখানে এটা তো কন্টিনিউয়াস লাগে, কারণ এম ইজ আর ভার্বের সাথে আইএনজি, যে না এইটুকু সম্পূর্ণ হচ্ছে কি মডাল ভার্ব। আর আমরা জানি কি মডাল ভার্বের পরে ভার্বের কি ফর্ম বসে, বেস ফর্ম বসে। ক্লিয়ার, রাইট। আমরা যদি এখানে আসি, সুন দে আর গোয়িং টু স্টেজ এ পেলে জয়েন্টলি, তাহলে দেখো এখানে এই যে আর গোয়িং টু এইটুকু হচ্ছে কি মডাল ভার্ব। ওকে, তাহলে আমরা তো জানি যে মডাল ভার্বের পরে কি বসে, ভার্বের বেস ফর্ম বসে। তাহলে এই যে স্টেজ আছে না, হ্যাঁ, এই স্টেজ হচ্ছে এই বাক্যে মেইন ভার্ব। তাহলে এটার পুরো অর্থটা কি দাঁড়াচ্ছে, পুরো অর্থটা দাঁড়াচ্ছে শীঘ্রই তারা যৌথভাবে একটি নাটক মঞ্চস্থ করতে যাচ্ছে। তাহলে এই যে মঞ্চস্থ করতে যাচ্ছে, রাইট, এটা কি ভবিষ্যতে করতে যাচ্ছে না? অবশ্যই কি এটা ভবিষ্যতে করতে যাচ্ছে, অর্থাৎ কাজটা এখনো হয়নি, ভবিষ্যতে হতে চলছে। এটাকে কিন্তু কি এখানে প্রকাশ পাইছে না, এটাকে কিন্তু এখানে প্রকাশ পাইছে। তো আই থিঙ্ক এটা কিন্তু বোঝা যাচ্ছে এখানে করতে যাচ্ছে, ভবিষ্যতে হবে এরকম। তো ঠিক আছে, এখন আমরা দেখব অবশ্যই ঘটবে বা অবশ্যই সম্ভব এমন অর্থে বি গোয়িংটি ইউজ করা হয়। যেমন এই যে এইটুকু হচ্ছে কি, এইটুকু হচ্ছে মডাল ভার্ব। ক্লিয়ার, রাইট। আর এই উইন কি, উইন হচ্ছে এই বাক্যে মেইন ভার্ব। ওকে, তো ঠিক একইভাবে এই বাক্যের অর্থ কি দাঁড়ায়, দ্য টিম ইজ গোয়িং টু উইন দ্য ফাইনাল রাউন্ড, দলটি চূড়ান্ত পর্বে অবশ্যই জিততে যাচ্ছে। তার মানে কি এটা জিততে যাচ্ছে, চলমান ভবিষ্যতে এই কাজটা হতে যাচ্ছে, এরকমটা কিন্তু এখানে কি প্রকাশ পাচ্ছে, রাইট। তো আমরা কিন্তু এটা বুঝে গেলাম এটা হতে যাচ্ছে। এর নেক্সট আছে এম গোয়িং টু, তো এটাও কিন্তু একই কথা আমাদেরকে ডিনোট করতেছে, আমি দেশ ছেড়ে চলে যাচ্ছি, রাইট, দেশ ছেড়ে চলে যাচ্ছি। তো আই থিঙ্ক এটা কিন্তু বুঝাই যাচ্ছে। তো অজানা কথা, সেটা কি অজানা কথা, স্পোকেন ইংলিশে গোয়িং টু কে সংক্ষেপে গণা বলে। তাহলে স্পোকেন ইংলিশে গোয়িং টু কে সংক্ষেপে কি বলে, গণা। ফর এক্সাম্পল যদি আমরা দেখি সেটা হচ্ছে এটা। তো এই বাক্যে এখানে কি দেওয়া আছে, আই এম গোয়িং টু লিভ দ্য কান্ট্রি, রাইট। তাহলে আমি দেশটি ছাড়তে চলেছি বা আমি দেশ ছেড়ে চলে যাচ্ছি, রাইট, এরকম ভবিষ্যতে একটা কাজ ঘটবে, চলা অবস্থায় থাকবে এমনটাকেই প্রকাশ করতেছে। তাহলে এটা কিন্তু আমরা কি ফর রিটেন ইংলিশে আমরা এটা ইউজ করতে পারবো। কিন্তু আমরা যখন এই কথাটাকে আমরা যখন স্পোকেন ইংলিশে বলবো যে আই এম গোনা লিভ দ্য কান্ট্রি, তখন কিন্তু আমাকে এটা আমি স্পোকেন ইংলিশে কি ব্যবহার করতে পারবো। এইটুকু হচ্ছে কি মডাল ভার্ব, রাইট, এইটুকু মডাল ভার্ব। আর এই যে গণা আছে না, রাইট, এই গোয়িং টু এর পরিবর্তে এখানে ব্যবহার করা যেতে পারে কি গণা, কোনো সমস্যা নেই। ওকে, কোনো সমস্যা নেই। তো আই থিঙ্ক এটা কিন্তু বোঝা গেছে। তো এটাই ছিল আমাদের বি টু এবং বি গোয়িং টু নিয়ে আলোচনা। আমরা জানি যে বি টু এবং বি গোয়িং টু এই দুইটি হচ্ছে মডাল ভার্ব, এবং এই দুইটা ভার্বের পর ওকে এই বি টু আর হচ্ছে বি গোয়িং টু এই দুইটা মডাল ভার্বের পর অলওয়েজ ভার্বের কি বেস ফর্ম বসবে। তো অলরাইট, আমরা আমাদের এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। ওকে, আমরা যাতে আরও প্রাণবন্ত বেসিক ইংলিশ গ্রামারের কোর্সটাকে কমপ্লিট করতে পারি। ওকে, আমরা এই ক্লাসটা যে বই থেকে নিয়েছি সেটা হচ্ছে এই বই, ইংরেজি শেখার এক অনন্য বই, থাকলে সাথে নিট বই, ইংরেজি শেখার যাত্রা ভিন্নভাবে মাত্রা। তো ওকে, বইটি কিভাবে পেতে হবে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাও। জাস্ট এটাই জীবন পরিবর্তনকারী একটা বই। ওকে, আল্লাহ হাফেজ।